দেখেন হযরত আদম আলাইহিস সালাম সালামের কথা আমি বলেছিলাম, দলিল দেওয়ার কথা প্রথমে শুনেন। এই সালাম যেটা, এই দুরূদ যেটা, এটা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে সর্বপ্রথম আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন। আদমের বিয়ে হবে, আদম হাওয়াকে ধরতে চাইলেন, আল্লাহ নিষেধ দিয়ে দেন, আদম হাওয়াকে ধরো না। আল্লাহ কেন ধরবো না? এবার আদমকে বলা হলো তুমি যে হাওয়াকে ধরবে হালাল করে ধরতে হবে, হালাল করে চুইতে হবে। আল্লাহ হালাল হবে কিভাবে? ও আদম শোনো, তোমাকে আমি জান্নাতে হাওয়ার সাথে বিয়ে দেব, কিন্তু মহারানা লাগবে। এই মহারানার প্রথাটা কিন্তু জান্নাতে ছিল কি ছিল না? এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু। কথা বলেন না কেন, ঠিক না? আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকাল তো মহারানা হয়ে গিয়েছে একেবারে মগের মূল্য। কথা বলছেন না কেন? জোরে বলেন না কেন, ঠিক না? প্রতিযোগিতা করে বলে আমি 5 লাখ, এই আমি 7 লাখ, এই আমি 8 লাখ, নগদ 1 টাকাও নাই। কথা বলছেন না কেন, ঠিক না? হ্যাঁ, নগদ 1 টাকাও নাই, কিন্তু যৌতুক নাই, কিন্তু আমরা বুড়োয়া পেছাইয়া যৌতুক আদায় করে নেই। কথা বলছেন না কেন? রাগ করছেন? মেয়ের বাবা ঠেকছে মেয়ে জন্ম দিয়ে না, এই মেয়েটা তো উনি জন্মায়নি, দিয়েছেন কে? জোরে বলেন না কেন, দিয়েছেন কে? ওনার পৃষ্ঠ হতে এসেছে ঠিক, কিন্তু দিয়েছেন কে? আল্লাহ। বলতে পারেন হুজুর গুরুয়া পেছায়া কিভাবে? দেখেন, আপনি মহারানা নগদ দিবেন, এটাই শরীয়তের বিধান। কথা বলেন না কেন, ঠিক না? আমি বলছি না নগদ না দিলে হবে না, হবে, কিন্তু উত্তম বিবাহ হচ্ছে মহারানা নগদ দিয়ে বিবাহ করবেন। রাসূলুল্লাহ বলছেন ওই বিবাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত সম্পূর্ণ বিবাহ হিসাবে কবুল করবেন। কিন্তু আজকাল মহারানা নগদ নাই, কিন্তু সোফা সেট নগদ আছে না নাই? কথা বলছেন না কেন, আছে না নাই? সোফা সেট না দিলে মন খারাপ, ঠিক কিনা বলেন? যেটা নগদ দেওয়ার কথা ওইটা নগদ দিচ্ছেন না মিয়া, আর আপনি যেটা পাওয়ার কথা নয় সেটা না পাইলে মন খারাপ করছেন, তাহলে আপনি ঘুরে পেছে যৌতুকই খাচ্ছেন। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্য মন খারাপ করবেন না, যা দেইলি ওয়াজহিল্লাহ আপনাকে তা নিয়ে আসবে, মন খারাপ করবেন না। মন খারাপের কোনো কিছু, জোরে বলেন, আছে? পারলে আপনি নগদ মহারানা দেন, এটাই উত্তম হবে, এইটাই ফজিলত নিয়ে আসবে, বরকত নিয়ে আসবে। কথা বলেন, ঠিক কিনা? এই মহারানা আদম আলাইহিস সালাম দিয়েছিলেন। আল্লাহ বললেন মোহর দাও। আদম বললেন আল্লাহ মোহর কি দেব? আল্লাহ ডাক দিয়ে বললেন আদম, আমার আরশে আজিমের গিলাফে যেই নামটা লেখা দেখেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নবীর উপর তুমি দুরূদ ও সালাম পাঠ করো। জিবরিল হযরতে আদম তখন জান্নাতের মধ্যে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহকে সালাম ও দুরূদ জানালেন। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ জান্নাত থেকে আসছে, ঠিক কিনা বলেন? আরে ভাই দাঁড়াইয়া কেন বলেন? দাঁড়াইয়া আদমে দিছেন জান্নাতে। কথা বলেন না কেন, ঠিক কিনা? বেদাত বেদাত, মিলাদ কিয়াম বেদাত, বেদাত বেদাত না। যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা এক পায়ে দাঁড়িয়ে সিংহের মতো গর্জন দিয়ে বলে তোমরা যে বেদাত বলো মিলাদ খে, তোমরা যে বেদাত বলো কিয়াম খে, তোমরা তোমাদের কিতাব দিয়ে বেদাত সাব্যস্ত করো, মিলাদ কিয়ামকে বেদাত সাব্যস্ত করো। যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা সিংহের মতো গর্জন দিয়ে দাঁড়িয়ে যায়, তখন শেয়াল শকুনের মতো দৌড়ে পালায়। এরপর বলেন তো, আজ পর্যন্ত এখানে অনেক হুজুররা আছেন, বয়োজ্যেষ্ঠ আলেমরা আছেন, আজ পর্যন্ত কোনো বাহাসে আসছে তারা? কথা বলেন না, আসছে? বহস তো আমার বুঝেই কয়েকটা দেখলাম, একটা বহসেও আসে নাই। শুধু দূর থেকে বলে মিলাদ বেদাত, কিয়াম বেদাত। যখন ওই বলা হয় আসো ভাই কিতাব নিয়ে বসো, দেখাও আমাদেরকে বেদাত কোথায়, তখন ওই দৌড়ে পালায়। কথা বলেন, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত যা করে, ফলতলি মাসলাকের লোকেরা যা করে, একটাও দলিল ছাড়া নয়, সবগুলোর দলিল আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? আমরা জানাজার পর দোয়া করি, এটা মুস্তাহাব, মুস্তাহসান, এটা জায়েজ কাজ, এটা সম্পূর্ণ জায়েজ উত্তম কাজ, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা জায়েজ আমরা প্রমাণ করতে পারবো। কথা বলেন, ঠিক কিনা? আমরা মিলাদ করি, কিয়াম করি, এটা মুস্তাহাব। বিশেষ করে
মিলাদটা হচ্ছে সুন্নতে সাহাবা আর কিয়ামটা হচ্ছে মুস্তাহাব। এটা আমরা কিতাব দিয়ে প্রমাণ করতে 24টা ঘন্টা প্রস্তুত আছি না নাই? জোরে বলেন না কেন আছি না নাই? আসেন এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম সর্বপ্রথম আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতে করেছেন। এটা আমরা প্রমাণ হয় আদম আলাইহিস সালাম জান্নাতে রাসূলুল্লাহকে দুরূদ দাঁড়িয়ে দিয়েছেন। তাহলে আমরা দাঁড়িয়ে পড়ানোর দলিল আছে না নাই? জোরে বলেন না কেন আছে না নাই? বলতে পারেন ইয়া নবী সালামু আলাইকা, এইটা কবে থেকে শুরু? এইটা শুরু হয়েছে আজ থেকে 700 বছর পূর্বে। বাদশা নূরউদ্দিন আল্লাহর এক মাহবুব বান্দা ওলি ছিলেন, মহান ওলি ছিলেন। উনি তখন এটাকে সালাম কিন্তু আগেও ছিল। সালাম শুধু আমরাই দিই না, সালাম ফেরেশতারা দেন, সালাম আল্লাহ দেন। কথা বলেন না কেন? ঠিক না? রাসূলুল্লাহকে যে সালাম আল্লাহ দেন, এটা দলিল আছে না নাই? ইয়া আইয়ুহা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার মালায়েকা ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দুরূদ পড়ি। হে ঈমানদারেরা, আমানু সাল্লু, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও। আরো জোরে বলতে হবে, ঠিক না? ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, সম্মান সূচক ভাবে অতি ভক্তি সহকারে তাওজিম সহকারে সালাম দেওয়ার কথা বলছেন কে? জোরে বলেন কে? তাহলে সালামের নির্দেশে কে? জোরে বলতে হবে কে? সালামটা দেন আল্লাহ, ফেরেশতারা। আমরা দিলে দোষ কোথায় ভাই? কথা বলছেন না কেন? ঠিক না? আমরা দিলে দোষের কিছু আছে? জোরে বলেন না কেন আছে? নাই। আমরা রাসূলুল্লাহকে দুরূদ ও সালাম পাঠাতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? এখানে কবিতা আকারে একত্রিত মিলিত হয়ে ইয়া নবী সালামু আলাইকা, এইটা সর্বপ্রথম পাঠ করেছিলেন বাদশা নূরউদ্দিন। এটা মুস্তাহাব কাজ, কারণ ভালো কাজ, কিন্তু সালামটা এর আগেও ছিল। এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার আসেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসাকালীন সময়ে মিলাদের কিছু আলোচনা করব আপনাদের সাথে। ইতিমধ্যেই আমরা আমাদের বিশ্বাস আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথিও চলে আসতেছেন। আপনারা যারা এখনো বাহিরে আছেন কিংবা বাড়িতে আছেন চলে আসেন।